প্রোপাগান্ডা রাজনীতির যে অভিযোগ সে অভিযোগগুলো আসে কেন আসে সে বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে সমসাময়িক দু একটি বিষয় নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। তার মধ্যে একটি হচ্ছে যে সম্প্রতি যে ব্যক্তির বিরুদ্ধে শিবিরের যে নেতার বিরুদ্ধে ধর্ষণের এবং ভ্রূণ নষ্টের জন্য যে অভিযোগ আসছে, আমরা দেখলাম যে তার পক্ষেও এক ধরনের অনলাইনে প্রচার করা হচ্ছে। প্রথমত তার পক্ষে শিবিরের একজন নেতা তার পক্ষে একটি স্টেটমেন্ট দিয়েছে। আমরা গুমের একটা অভিযোগ প্রথমে শুনেছিলাম, এর মধ্য দিয়ে সেই কথাটিও অনেকে বলছে যে গুমকে নর্মালাইজ করা হচ্ছে, না জেনে না শুনে গুম হয়েছে এটা বলা হচ্ছে। এবং সম্প্রতি আমরা দেখছি অনলাইনে এই ব্যক্তির পক্ষে কথা বলা হচ্ছে যে তিনি চোখ খুলছেন না, তিনি অসুস্থ, এরকম কথাও বলা হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ইনিয়ে বিনে একজন ধর্ষকেরই পক্ষ নিচ্ছে কিনা জামাত? এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যদি আসলে ঘটনাটি সামনে না আসতো তাহলে একটি গুম বলেই জামাত ইসলাম চালিয়ে দিত কিনা। প্রথম জিনিস হচ্ছে ব্যক্তির দায় দলের উপর চাপানোটা ঠিক না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাত সেটা বোধহয় জামাত করে না, অ্যাজ ফার অ্যাজ আই নো। সে শিবিরের সদস্য বা শিবির তাকে অলরেডি বহিষ্কার করছে বলে আমি জানি। তো শিবির যদি বহিষ্কার করে থাকে তাহলে আমাকে বলতে হয় একটা প্রসিডিং চলা অবস্থায় আমি খালি এতটুকু বলি, শোনেন, সবাই আমরা মানুষ এবং সবাই আমরা রাজনীতি করি, কেউ ভুলের ঊর্ধ্বে না। এবং সে যেই ভুল করুক, এবং আপনি যে কথা বলছেন ধর্ষণ এবং ভ্রূণ হত্যা, সে যেই করুক তাকে তার শাস্তি পেতে হবে। এবং এই বিষয়ে সমর্থন করার কোনো সুযোগ নেই। আর কেউ যদি সমর্থন করে তাহলে বুঝতে হবে যে না ভাই, সেটাও তার পার্সোনাল যে ওপিনিয়ন দিচ্ছে সেটা ঠিক না, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে কি, প্রথম অন্যায়কে অন্যায় বলাটাই হচ্ছে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ কি শিখাইছে, যে যেটা অন্যায় খারাপ সেটা খারাপ বলতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ইয়াজিদের যে কাজগুলো সেটা কি কোনো মুসলমান সমর্থন করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানদেরকে যেভাবে ইরাকে যেভাবে সেদিন বধ করা হয়েছে সেটা কি করবেন না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছি। তারপরেও কিন্তু উনি ওনার ছেলেকে কি করছেন, ক্ষমতায় বসানোর জন্য অনেক কিছু করছেন। ইতিহাসে এইগুলো কিন্তু লেখা আছে। এখন আমি যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে বলতে চাই উনি ঠিক কাজগুলো করছেন, উনি কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলতেছি, দেখেন উনি একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তারপরেও মানুষকে ভুলের ঊর্ধ্বে না, তবে যে ভুল করবে তাকে প্রচলিত আইনে শাস্তি পেতে হবে। এবং এই ছেলেটা যদি এটা করে থাকে, যেহেতু এটা মানে কি বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী তো অলরেডি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলছেন, তার এগেনস্টে জামাত ইসলামের যে উপনেতা উনিও কথা বলছেন। তা আমার মনে হয় এটা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কথা বলা ঠিক না, এবং তদন্ত রিপোর্ট এসে যদি এই ছেলে সত্যিই দায়ী হয় তার বিচার হওয়া উচিত। এর বাইরে কিছু এই মুহূর্তে বলা উচিত হবে।